ড্রেস দেখে। আপনাদের সঙ্গে আমি কথা বলবো বাটার দিয়ে জাস্ট দেখছেন এখানে জিরে নিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। এই যে আজকে শুক্রবার আর এখন দেখুন বাজে 9:51, আর আমি এখানে এটা কি করছি বলুন তো? এটা হচ্ছে মিষ্টি আলু তরকারি। যেহেতু কালকে মা বলছিল যে আজকে হচ্ছে শিবের বার, তো তাই জন্য আজকে সমস্ত কিছু আমি নিরামিষ রান্না করছি। তো ওখানে হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে মিষ্টি আলুর তরকারি, আর হচ্ছে ভাত তো হয়েই গিয়েছে। আর জানেন তো আজকে দেরিটা কেন হলো? কারণ এখন বাজে 9:51, তো আমি এর মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিটও করে দিতাম। দেখুন কি হয়েছে, এই দেখতে পাচ্ছেন হাতে এইখানে হচ্ছে কিভাবে জানি না, পুরো এই কড়াইটার যে এই যে হ্যান্ডেলটা, ওটা পুরো গরম অবস্থায় গিয়ে আমার হাতে পুরো লেগে গেছে, আর একদম ওখানে ফোসকা পড়ে গেছে দেখুন লম্বা হয়ে। কিছুদিন আগে দেখুন এইখানে একটু তেল পড়ে এইরকম অবস্থা হয়ে গেছিল। আজকে সকাল সকাল উঠে এরকমই একটা অঘটন ঘটে গেল। খুব জ্বালা জ্বালা করছে, মানে এই আগুনের কাছে একটু হাতটা এলেই প্রচন্ড জ্বালা জ্বালা করছে। যাই হোক, আমাকে এবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আর দেখি ওইদিকে রনেক কি করছে। কি স্যার? কিছু না, চটপট রান্না করো, আমাকে যেতে হবে। ল্যাবে যাচ্ছ আজকে? ইয়েস। বাহ, এই দেখি তোমার টি শার্টটা তো খুব সুন্দর দেখতে। ও বাবা, চার্জ দিচ্ছে আবার? এদিকে টেসলা ওই রকম কিছু হবে। চার্জ দিচ্ছে? তোমার চার্জ আছে তো? আমার চার্জ আছে। হ্যাঁ, বাহ ভালো। গিয়ে স্নান করো, বসে বসে কি ফোন দেখছো? যাও গিয়ে স্নান করো। আর এই যে তরকারিটা বানাচ্ছি, এটার অনেক যখন লাঞ্চ বক্সটা খুলবে, ওর মুখটা প্রথমে একটু প্যাঁচার মতো হবে, তারপরে খেতে শুরু করবে। এটা একদম পছন্দ নয় ওর, এই মিষ্টি আলুর তরকারি বা মিষ্টি আলুটাই ওর পছন্দ নয় ঠিকঠাক। আচ্ছা, আজকাল আমি দেখছি তুমি বেশ হিরো হিরো হয়ে প্রত্যেকদিন বেরোচ্ছ। হিরো হিরো না, বাইরে যা রোদ। ব্যাপারটা কি? হ্যাঁ, বাইরে যা রোদ, গরম পড়েছে। হ্যাঁ, ব্যাপারটা কি গো? ওই ব্যাপারটা কি? ওই ওয়ালেট নিয়েছো, চাবি, ফোন, সমস্ত কিছু নিয়েছো? টিফিনটা নিয়েছো তো? হ্যাঁ, ভালো করেছো। সাবধানে যাও। আর আমি আজকে ওই মিলানে যাবো একটুক্ষণ পরে। সাবধানে যাও। ওকে, এই টাটা, সাবধানে যাবে, বাই। এই যে এখন বাজে 11:30, এই সবে আমি যোগাটা করে উঠলাম। সকাল সকাল যেহেতু রান্না বান্না থাকে তাই ঠিক করতে পারি না, তাই ও যাওয়ার পর ওই যে লেবু জলটা খাই, ওটা খাওয়ার পর একটু যোগাটা করে নিই। দেখছেন আজকে আবার মেঘলা হয়ে গেছে। আজকে তো আমাকে আবার ওই মিলানে যেতে হবে, তো আমি ভাবছি ঘরে কাজ টাজ করে নেওয়ার পর তারপরে যাব। আজকে প্রথমে আমার ডাস্টবিনগুলো পরিষ্কার করতে হবে। আমি 3-4 দিন অন্তর অন্তর এটা করে থাকি, তো আজকে আমি ওটা করতে যাচ্ছি। তো আপনারাও আসুন যে এখানে গার্বেজ ফেলার কি নিয়ম আছে, তো সেটা আপনাদের দেখাচ্ছি। কোথায় আমাদের বাড়ির ওয়েস্টেজ যে জিনিসপত্রগুলো ফেলি সেইগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আসুন। এই যে দেখুন, এইগুলো হচ্ছে আমাদের জায়গা। এই যে এটা দেখছেন, হ্যাঁ দেখুন ওখানে লেখাই আছে, এটা যে রিসাইকেলের জন্য, দেখুন লেখা আছে রিসাইকেল। তো এখানে এই সমস্ত জিনিসপত্র ফেলতে পারবো, কিন্তু ওখানে দেখুন সবজি ফেলতে পারবো না। আমি জুম করে দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন ওখানে স্পষ্টভাবেই লেখা আছে নো ফুড অর ড্রিঙ্ক, আর এদিকে লেখা আছে জামা কাপড় বা এই সমস্ত জিনিসপত্র ফেলতে পারবো না। এখানে শুধুমাত্র যেগুলো রিসাইকেলে যাবে সেইগুলো গ্লাস জাতীয়, বোতল জাতীয়, মেটাল জাতীয়, প্লাস্টিক, এই সমস্ত জিনিসপত্র আমি ফেলতে পারি। দেখুন ওখানে একটু ভালো করে দেওয়া আছে, দেখুন। দেখুন এই যে সাইডটা দেখছেন, দেখুন এখানে সমস্ত কিছুতে ক্রস দিয়ে দিয়েছে, মিল্ক আর এই যে লাইট বাল্ব, এইগুলো কিন্তু আমরা ফেলতে পারবো না।
এই যে এই যে 1 2 3 4 5টা যে বক্স আছে, এটা মোস্ট প্রবাবলি একই রকমই জিনিসপত্রের জন্য। দেখুন সবেই একই জিনিস লেখা আছে, এটা সমস্ত কিছু রিসাইকেলের জন্য যাবে। আর আমাদের এই যে জায়গাটা, এটা দেখুন, এটাই দেখুন, এখানে শুধুমাত্র ওই আমরা যে খাওয়ার দাওয়ার যেইগুলো পড়ে থাকে, মানে রান্নার পর যেই সমস্তগুলো ওয়েস্টগুলো হয়, তো সেই জিনিসগুলো আমরা এখানে ফেলতে পারি। দেখুন ফুড ওয়েস্ট, ফুড সল্ট পেপার, তারপরে যে পেপার কাপস, ন্যাপকিনস, পেপার টাওয়েলস, এই সমস্ত কিছু আমরা এখানে ফেলতে পারি। এই দেখুন এটা যেটা নিয়ে এসেছি, এটা যাবে এই যে এখানে। এই যে এইগুলো আমরা এখানেই ফেলে দিই, ব্যাস এই তো। এবার চলে যাচ্ছি। আজকে কিন্তু একটু হাওয়া বইছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে এটা আমাদের মেল বক্স, আর আমাদের নাম্বার হচ্ছে 3 নাম্বারটা আমাদের। এবার সবার প্রথমে এখান থেকে আমি একটা ব্যাগ নিয়ে নেব। এটা আমরা হচ্ছে কস্কো থেকে নিয়ে এসেছিলাম, অনেক দিন যায়, অনেক আগে নিয়ে এসেছিলাম। তো এটাকে এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে যত কিছু থাকবে, এই যেমন এটা ফেলিনি, তো এটা ফেলে দিচ্ছি, ব্যাস এই তো কমপ্লিট। আর এই যে টানটান, আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গেই। এখানে আছে ওটস, আর ওপরে হচ্ছে মাশরুমগুলোর হালত দেখে বুঝতেই পেরেছেন এটা শুকিয়ে গেছিলো। এই দুটো পড়েছিল, আমি ভাবলাম যে শুধু কেন নষ্ট করবো, তাই আমি খেয়ে নিচ্ছি মোটামুটি। এই দেখুন মাশরুমগুলোর হালত একটু দেখুন, শুধু অল্প একটু বাটার দিয়ে জাস্ট একটু সসের মতো করে নিয়েছি। যাই হোক, এবার আমি এটা খেয়ে নিই। খেয়ে নেবার পর আমি ওই ফ্লোরটা পরিষ্কার করে স্নান করে বেরোচ্ছি, তখন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আজকে তো 12 তারিখ শুক্রবার, আর এখন বাজে 3:30। আমি এই সবে রেডি হয়ে বেরোতে পেরেছি, কারণ বাড়িতে অনেক কাজকর্ম ছিল। তারপরে স্নান করলাম, ঠাকুরকে ফুল দিলাম। আজকে আমার ওই ক্লোজেটটাও একটু গোছালাম, অনেক দিন ধরে অগোছালো হয়েছিল। তো সব কিছু করার পর এই রেডি হলাম। এইবার ঝটপট করে বেরিয়ে যেতে হবে, আর যদি দেরি করি আমাকে তো রনিক এসে খুব বকবে, কারণ ও চায় না যে আমি বিকেলবেলা একটু বিকেলবেলার দিকে বেরোই। কারণ কি বলুন তো, আমি একবার তখন শনিবার না হয় রবিবার ছিল, আমি বেরিয়েছিলাম, তো বাস পাচ্ছিলাম না, 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো খুব ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, আমি আজকে যেহেতু উইকেন্ড নয়, তো বাস ঠিকঠাক টাইমেই চলবে, আর অনেক চলছে, কোনো অসুবিধে নেই। দেখুন বকবক করতে করতে 3:47 হয়ে গেছে, এবার তো বেরোতেই হবে। এটাকে আমি বলি স্কুল ব্যাগ। এটা আমার 3 থেকে 4 বছর পুরনো ব্যাগ, স্কাই ব্যাগের ছিল। ওয়েদারটা একবার দেখুন, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর ঠান্ডা কিন্তু তেমন নেই, কিন্তু মেঘলা ওয়েদার। ওই যেটা বলছিলাম, এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ, আর 3-4 বছর ধরে ইউজ করছি। এটা দেখে সবাই একবার করে এই ব্যাগের প্রশংসাও করে, আর এটাও বলে যে কবে ছাড়বি এই ব্যাগটা। এত বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ব্যাগটাকে আমি এখনো ক্যারি করছি। এটা বেসিক্যালি যখন আমি আর রনেক বেরোই, রনেক বেশিরভাগ ক্যারি করে। আজ মনে হয় আমার বরের কাছে আমি একটু বকা খাবই, কারণ এত লেট করে বেরোচ্ছি। ও যদি আমার এই ব্লগটা দেখে যদি টাইমিংসটা একবার দেখে, আমাকে শেষ করে দেবে পুরো। কাল সানডে ছিল, কালকে স্যাটারডে ছিল, তো কালকে আমরা গেলেও যেতে পারতাম, কিন্তু ওয়েদার ফোরকাস্ট বলছে কাল পরশু মানে স্যাটারডে সানডে 2 দিনই বৃষ্টি হবে। তো ভাবলাম যে আমি যখন বাড়িতেই আছি চলে যাই। তো আমাকে বলছিল যে তুমি একা যাবে, আনতে পারবে জিনিসপত্র। আমি বলছি বেশি তেমন তো কিছু নেই, যেইগুলো টুকটাক রান্নার প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে, তো সেইগুলো আমি নিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন আমি যাচ্ছি মনরো স্ট্রিটে, ওখানে আমরা 72 বা
72M ধরবো। এই যে স্ট্যান্ডে চলে এসেছি, এখনো বাস আসেনি, এবার একটু দেখতে হবে নতুন বাস আসছে না। গুগল ম্যাপ থেকে টাইমটা দেখলাম, এখনো 11 মিনিট বাকি আছে। যেহেতু 11 মিনিট বাকি আছে, ভাবলাম যে আমি এখানে বসে এখানে কেউ নেই, আমি একাই আছি, পুরো ফাঁকা, তা আমি এখানে বসে পড়েছি। এই আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 4:20। আপনাদের সঙ্গে বকবক করছিলাম, করতে করতে দেখলাম যে হঠাৎ করে হাঁটার সাইন পড়ে গেছে, তো আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। এই যে এখান থেকে আমি নিয়ে গেছিলাম এই যে কতিলা, অনেকে শিলাজিৎ বলে, এটা আমার আছে এইসব জায়গায়। দেখুন এই যে আমি এখানে সর্ষের তেল নেব, একটা সর্ষের তেল, এটা 8.99, নিট ওয়েট হচ্ছে 1 লিটার। এটা দেখুন পুরো বিস্কিটের সেকশন, এটা একবার ট্রাই করেছিলাম, ভালো খেতে। সব বিস্কিটের সেকশন, বিভিন্ন টাইপের বিস্কিট আছে এখানে। এই যে আমার জিরে দরকার, জিরে নিয়ে নিচ্ছি। সব বাজার মোটামুটি হয়ে গেছে, মানে মিলানে। এবার যাচ্ছি মিরাঞ্চিততে, ওখানে লঙ্কা কিনতে হবে, সঙ্গে হচ্ছে মাশরুম কিনবো। তো এখন যাচ্ছি যে মিরাঞ্চিত। তো এখন বাজে 4:45, খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে ফেলেছি। এই লঙ্কাগুলো নিই এখান থেকে, তো এই লঙ্কাগুলো নিয়ে নেবো। এখানে খুব ভালো লঙ্কা পাওয়া যায়, তাই জন্য আমি মিরাঞ্চিত থেকে এই লঙ্কাগুলো কিনি। এই যে এখান থেকে লেবুগুলো নিয়ে নিচ্ছি, লেবুর খুব কম দাম, দেখুন পার পাউন্ড 1.59। দেখুন এই যে লেমন লেখা আছে, পার পাউন্ড 1.59। আমি এখান থেকে 3-4টে নিয়ে নেব। এখানে টমেটোগুলো খুব ভালো, তো টমেটোগুলো নিয়ে নেব এখানে। আর একটা রসুনের এটা নিয়ে নিচ্ছি, 1 ব্যাগ। এটাও রোমা টমেটো। এই যে দেখুন এখানে এই মাশরুমগুলো আছে, তো আমি এখানে একটা মাশরুম নিয়ে নিয়েছি ফ্রেশ থেকে। ব্যাস আমার তো বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছু নেওয়ার নেই, যে এইগুলোই নিয়েছি, বেশি কিছু নেই। এই কর্নগুলো দেখে খুব ভালো লাগছে, দেখুন খুব ফ্রেশ লাগছে, আর ইচ হচ্ছে $1 করে, ভালোই বেশ। তো এই দুটো নিয়ে নিচ্ছি, ব্যাস ডান। বাজার মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, এই যে দুটো ব্যাগে আছে পুরো ভর্তি। আর আমি আস্তে আস্তে জানেন একটা 72 বেরিয়ে গেল, তো জানি না এখন কতক্ষণ ওয়েট করতে হবে। আমি গুগল ম্যাপটা একবার দেখে নিচ্ছি, থাকলে ভালো, না হলে এই যে এখানে বসতে হবে, আর কিছু করার নেই। আর সমস্ত বাজার মোটামুটি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করেছি আজকে, মানে এত তাড়াতাড়ি আমি কোনোদিনও করতে পারি না। আর আমি যখন এসেছিলাম তখন বাজে 4:20, আর এখন দেখুন কটা বাজে, এখন বাজে 5টা। তো আমি প্রায় 1 ঘন্টারও কম টাইমে দুটো জায়গায় বাজার কমপ্লিট করে নিয়েছি। ব্যাড লাক, বাসটা চলে গেল, বসে থাকি এখন। আমি এক্ষুনি গুগল ম্যাপটা দেখলাম, একটা বাস আছে 19 মিনিটে, আরেকটা আছে 21 মিনিটে। তো 19 মিনিট এখানে বসেই থাকি, 72 বা 72M দুটো এলেই হয়ে যায়, যে কোনো একটা এলেই হলো। যাই হোক, এই দেখুন রোদ বেরিয়েছে, দেখুন এখন বাজে 5:44। এই আমাদের ভিলেজে চলে এসেছি এখন। অনেক মনে হয় চলে এসছে, দেখা যাক। এখন বাজে 5:50, আর এসে দেখি রনেক এখনো আসেনি। ও এক্ষুনি ফোন করলো, ও সবে ওই ইউনিভার্সিটি থেকে বাসে উঠেছে। এই দেখুন এর ব্যাগে পুরো একদম
ভর্তি বাজার আছে এর মধ্যে, এই পেছনেও আছে, আর এখানে হচ্ছে এই মিরাঞ্জিত থেকে কিনেছি যেইগুলো সেইগুলো আছে। আমার এত তেষ্টা পাচ্ছিল, জল নিয়ে যেতেও ভুলে গেছি। অন্য সময় রনেক গেলে ও মনে করে জলটা নিয়ে নেয়, জলের ডিপার্টমেন্টটা ও নেয়। আমি আজকে জলের মানে নিতেই ভুলে গেছি, এত জল তেষ্টা পাচ্ছিল। যা হোক, এটা দিয়ে এসছে কোথায়? ও ওটা চলে এসছে। এই যে আমার বর বাবাজি চলে এসছে, একবার দেখো। পুরো একদম যে তুমি প্রচুর কাজকর্ম করেছো তোমার চোখ মুখে বলে দিচ্ছে, খুব বিধ্বস্ত লাগছে। সানগ্লাস কোথায়? কেত মেরে চলে গেছিলে সানগ্লাস পরে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কি এত রোদ ছিল গো আজকে? আজকে তো খুব মেঘলা ওয়েদার ছিল গো। অন্যান্য দিন একটু কেত দিচ্ছ আজকাল, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কি খাচ্ছেন স্যার? কি খাচ্ছেন? মুড়ি চানাচুর খাচ্ছেন? বাহ বাহ বাহ। আমি না আজকে জিনিস এনেছি, খাবে? দেখাচ্ছি, দাঁড়াও। রিং 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 রিং। টান টান। এটা কি বলো তো? দেখো না, কুলফি। অনেকদিন আইসক্রিম খাওয়া হয়নি, আজকে দেখে খুব ইচ্ছা হচ্ছিল, এটা মিলান থেকে নিয়ে এসেছি কুলফি, ম্যাঙ্গো ফ্লেভার। তুমি খাবে না? একটু একটু টেস্ট করবে না? কোথায় গেল? এক্ষুনি রনেক একটু টেস্ট করেছিল, কেমন লেগেছে বলো? কেমন লেগেছিল? আরো খাবে? আরেকবার? এটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর, এখানে সমস্ত জিনিসপত্র থাকে। এই যে দেখুন, এই যে রাখিটা কিনেছিলাম কিন্তু কাউকে পরানো হয়নি, তো এখানে রাখা আছে। হ্যাঁ চেতন ভাইয়া, এই চানাচুর নিয়ে এসেছি সব এখানে। কেন আমি তোমাকে রাখি পরাতে ভাববো? আশ্চর্য তো। মুড়ি, একটা সয়াবিন আজকে কেটেছি রান্না করবো বলে, এটা আরেকটা সয়াবিন, এটা সিমুই, সমস্ত নিয়ে এসেছি সব এখানে। টান টান। আছে মিল্ক পাউডার, আছে লিজ্জত পাপড়, আর এইগুলোতে লুজ। একটাই মনে হয় লবঙ্গ, সরি একটাই মনে হয় এলাচ নিয়ে এসছি, এটা মনে হয়। আচ্ছা, এটাতে আছে ইয়েলো মাস্টার্ড সিড। ব্যাস সবকিছু হয়ে গেছে। এখন বাজে 10:30, এই সবে আমরা ডিনার করতে বসবো। মেনু দেখে কেমন লাগছে? ভালো ভালো। সকালে এটা দেখে মুখটা একটু বেঁকিয়েছিলে? ঠিক আছে, হ্যাঁ মাঝে মাঝে একটু, সবসময় কি ভালো খাওয়া যায়? হ্যাঁ, নীলের বার তো, তাই জন্য আজকে একদম সমস্ত কিছু নিরামিষ রান্না। এটা কিন্তু আজকে এই পাপড়টা কিনে এনেছি, দারুণ টেস্ট। এটা লিজ্জত পাপড়। তো ওখানকার যে একজন আঙ্কেল ছিলেন ওই মিলানে, তো উনি এটা রেকমেন্ড করছিলেন যে এটা নাও, এটা খুব ভালো খেতে, তো এটা নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে খেতে।
তো ঠিক আছে, এইবার আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। The next day. পুজোটা করে দিচ্ছ তুমি? কালকে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমি আমার ব্লগটা কালকে শেষ করতে পারিনি। আজকে ওই শুক্রবারের পরের দিন শনিবার, তো এখন বাজে 2:30টার মতো। তো আমরা এবার খাবো। ও স্নান করে এসছে, ও আগে পুজোটা করে নিচ্ছে, তারপরে আমরা খেয়ে নেব। আর জানেন তো স্যাটারডে সানডে থাকলে আমার বর এটা করতে খুব পছন্দ করে। এই যে ওখানে ফুল তুলতে গিয়েছে। তো বন্ধুরা, আমি আমার এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।